আমরা রিমাইন্ডার থিওরেমের দ্বিতীয় পর্ব আলোচনা করছি। তো এই পর্বের ভিডিও দেখতে গেলে কিন্তু আগের পর্ব রিমাইন্ডার থিওরেম 1.1 অবশ্যই দেখতে হবে, নইলে কিন্তু এখানে একটু বুঝতে অসুবিধা হবে। তো রিমাইন্ডার থিওরেমের যেটা হচ্ছে, আমরা এর আগে যেটা ডিভিজিবিলিটি ভিডিওতে সবসময় আলোচনা করেছিলাম যে রিমাইন্ডার কখনো নেগেটিভ হয় না। সত্যিই রিমাইন্ডার কখনোই নেগেটিভ হয় না, কিন্তু নেগেটিভ রিমাইন্ডারকে আমরা সুন্দরভাবে ব্যবহার করে খুব সহজেই কোনো একটা নাম্বার দিয়ে ভাগ করলে তার রিমাইন্ডার বার করতে পারি। সেই জন্য এই পর্বের নাম দেওয়া হয়েছে নেগেটিভ রিমাইন্ডার। আসি ব্যাপারটা কি একটু বোঝার চেষ্টা করি। ওকে, তো ধরো তোমাকে একটা নাম্বার দিয়েছে 15 ইন্টু 23 ডিভাইড বাই 8। 15 এবং 23 এই নাম্বার, 15 ইন্টু 23 এই নাম্বারকে 8 দিয়ে ডিভাইড করলে, 8 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কি থাকবে? আমি বললাম যে আমি নেগেটিভ রিমাইন্ডার নাম দিয়েছি, আসলে এটা নেগেটিভ রিমাইন্ডার নয়। রিমাইন্ডারটাকে আমি ব্যবহার করছি কিভাবে দেখো। তো ফার্স্ট অফ অল আমি যদি এটাকে ডিভাইড করি, দেখো এমনি এর আগে যে পর্বে আমরা শিখেছি সেটাকে একটা ওয়েতে দেখছি যে 15কে 8 দিয়ে ডিভাইড করলে সেটা রিমাইন্ডার থাকবে 7, আর 23কে ডিভাইড করলে 8 2 16 7, দ্যাট ইজ 8। ওকে, নেক্সট আবার এই 7 ইন্টু 7 যদি মাল্টিপ্লাই করি 49, 49কে যদি 8 দিয়ে ডিভাইড করি তাহলে রিমাইন্ডার পড়ে থাকবে 6 48, 8 ইন্টু 6 48, দ্যাট ইজ 1। কি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নাম্বারের রিমাইন্ডার বার করলাম, সেই রিমাইন্ডার 15কে 8 দিয়ে ডিভাইড করলাম, যে রিমাইন্ডার পড়ে থাকলো সেটা হচ্ছে 7। 23কে 8 দিয়ে ডিভাইড করলাম, রিমাইন্ডার পড়ে থাকলো 7। সেই দুটো রিমাইন্ডারকে আবার মাল্টিপ্লাই করার পরে যদি সেটা 8-এর চেয়ে বেশি হয় তাহলে আবার তাকে 8 দিয়ে ডিভাইড করলাম, করার পরে যে রিমাইন্ডারটা পড়ে থাকলো সেটা হচ্ছে 1। তা আমি যেহেতু এই ভিডিওটার নাম দিয়েছি, এই পর্বটার নাম নেগেটিভ রিমাইন্ডার, তো নেগেটিভ রিমাইন্ডার এটাকে কিভাবে ব্যবহার করতে পারি? 15 ইন্টু 23 8। ওকে, তো দেখো 15 8 2 কত 16, তাহলে কত কম আছে? -1 কম আছে না? তাহলে এই যে -1, দিস ইজ দ্য নেগেটিভ রিমাইন্ডার, নেগেটিভ রিমাইন্ডার। 15 আছে, 15-এর সঙ্গে কত অ্যাড করলে টোটালি ডিভিজিবল হবে সেই পার্টটা, তার মানে 8 2 16, তখন 15 - 16 দ্যাট ইজ -1। সিমিলারলি 23 থাকলে 8 3 24, 8 ইন্টু 3 24, তাহলে -1। তাহলে -1 ইন্টু -1 দ্যাট ইজ +1, +1 বাই 8, দ্যাট ইজ দ্য রিমাইন্ডার ইজ 1। দেখো আগের প্রবলেমটার সঙ্গে মিলে যায়। ক্লিয়ার? তো কোশ্চেনটা যদি 15 ইন্টু 25 হতো তাহলেও আমরা, আচ্ছা এটাকে আমি করলাম কি 17 করলাম। ওকে, 17 ওকে, অ্যান্ড 15 ইন্টু 17 ইন্টু 23। ওকে, তো 17 ইন্টু 23 এর রিমাইন্ডার, যদি রিমাইন্ডার থিওরেম আমরা যেটা আগের পর্বে শিখেছি, তাহলে 8 2 16 1 ইন্টু 8 2 16 ইন্টু 7 বাই 8, দ্যাট ইজ দ্য রিমাইন্ডার ইজ 7। ক্লিয়ার? এটা পজিটিভ রিমাইন্ডার, মানে পজিটিভ ইমপ্লিকেশন, যেটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নাম্বারকে আমি ডিভাইড করেছি। 8 2 16 1 ইজ দ্য রিমাইন্ডার, 23 8 2 16 7 ইজ দ্য রিমাইন্ডার, ভাগ করলে সেই 7 1 ইন্টু 7 বাই 8, দ্যাট ইজ 1 ইন্টু 7, 7 ইজ লেস দ্যান 8, তাহলে রিমাইন্ডার ইজ 7। এখন এটাকে আমি নেগেটিভ রিমাইন্ডারে কিভাবে ব্যবহার করতে পারি? দেখো এটাকে আমি দুটো পার্টে ভেঙে দিই। 8 2 16 1 ইজ পজিটিভ রিমাইন্ডার ইন্টু 8 3 8 24 24, another one is negative remainder. Okay, 8 3 24, that is -1, তাহলে -1 and by 8। তা আমরা বারবার বলেছি -1 রিমাইন্ডার কখনো নেগেটিভ হতে পারে না, তাহলে রিমাইন্ডার হবে দিস ইজ 8 - 1 7, মানে যেটা দিয়ে তুমি ডিভাইড করছো সেই নাম্বারটা, যেটা দিয়ে তুমি ডিভাইড করছো, নেগেটিভ যে কোয়ান্টিটিটা চলে আসছে সেই নেগেটিভ কোয়ান্টিটিটা যে নাম্বারটা দিয়ে ডিভাইড করছো সেটা থেকে বিয়োগ করো, সাবট্রাক্ট করো, তাহলে তুমি রিমাইন্ডারটা পেয়ে যাবে। ওকে, যদি বুঝতে অসুবিধা হয় আর একটা এক্সাম্পল নিই। ওকে, 51 ইন্টু 52 ইন্টু 53 এই নাম্বারটাকে যদি আমি ডিভাইড করি 54 দিয়ে, নেগেটিভ রিমাইন্ডার কি কি আছে, এই 54 দিয়ে তুমি যখন ডিভাইড করবে,
ওকে 54 দিয়ে যখন ডিভাইড করবে তখন এই কোশ্চেনটা তোমাকে আমি বলছি যে নিচের নাম্বারটা দেখো প্রত্যেকটার ক্ষেত্রে বড়, তখনই তোমার মাথায় আসছে যে তাহলে আমাকে তিনটে প্রোডাক্ট করতে হবে, তাছাড়া পসিবল নয়। আচ্ছা 54 তো আমি এখানে 55 করে দিই, তাহলে কিছু কিছু কাটাকুটি যাবে, তোমার মনে হচ্ছে যে কিছু কেটে দিই, কিছু কাটাকুটি করতে পারছো না, সিম্পলিফাই করতে পারছো না, তাহলে 51 ইন্টু 52 ইন্টু 53, তখন তোমার মাথায় আসবে তাহলে এই তিনটে নাম্বার গুণ করব। গুণ করার পরে ঠিক একই রকমভাবে, ঠিক ছোটোবেলায় যেমনভাবে ভাগ শিখেছিলাম সেই ভাগ দিয়ে কি রিমাইন্ডার বার করব, তাহলে তো অনেকটা সময় চলে যাবে। সেই সময়টা যদি চলে যায় তাহলে আমি WBCS PSC মিসলেনিয়াসের টাইম ম্যানেজমেন্টের জন্য আমি চাকরিটা পাবো না। ওকে, তাহলে আমাকে এই জায়গাটায় আমি নেগেটিভ রিমাইন্ডারটা ব্যবহার করবো কানিংলি। তাহলে দেখো এখানে নেগেটিভ রিমাইন্ডারটা কীভাবে হচ্ছে, 51কে যদি তুমি 55 দিয়ে ডিভাইড হতে হয় তাহলে এখানে একটা -4 চলে আসবে। ওকে, সিমিলারলি 52কে -3 অ্যান্ড 53কে -2, তার কারণ প্রত্যেকটা 55 1 ইন্টু 55, তাহলে দেখো টোটাল যদি আমি মাল্টিপ্লাই করি 4 ইন্টু 3 ইন্টু 2 দ্যাট ইজ 24। দিস ইজ পজিটিভ অর নেগেটিভ? সবসময় যারা আর্টস স্ট্রিমের ছেলে মেয়ে, আর্টস ব্যাকগ্রাউন্ডের যারা কম্পিটিটিভ এক্সামের পরীক্ষায় বসতে চাও, তাদের এই মাইনাস প্লাসে অনেকটা গন্ডগোল হয়। এইটুকু আনবে অড নাম্বার অফ মাইনাস, বিজোড় সংখ্যক অফ মাইনাসের গুণফল সবসময় মাইনাস হয়, জোড় সংখ্যক অফ মাইনাসের গুণফল সবসময় যোগফল থাকে। ঠিক আছে, সাইন চেঞ্জ, বিজোড় সংখ্যক নেগেটিভের গুণফল সবসময় নেগেটিভ হবে, আর ইভেন মানে জোড় সংখ্যক নেগেটিভের গুণফল সবসময় প্লাস হবে, এটা মাথায় রাখবে। তাহলে দিস ইজ -24। যেই -24 আসলো, রিমাইন্ডার তো -24 আসতে পারে না, তাহলে রিমাইন্ডার হচ্ছে 55 -24, দ্যাট ইজ ইয়োর 131। তুমি এমনি ক্যালকুলেশন করবে, বাড়িতে বসে বসে তিনটে গুণ করবে, মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাই করার পরে 55 দিয়ে ভাগ করবে, ভাগ করার পরে দেখবে যে রিমাইন্ডার 31ই চলে এসছে। ওকে, তো এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, নেগেটিভ রিমাইন্ডার। নেগেটিভ রিমাইন্ডার আমরা অনেক জায়গায় অ্যাপ্লাই করব। এখানে দুটো ছোট্ট ছোট্ট রেজাল্ট আমি একটু বলে দিই, যেটা বলা উচিত -1 টু দি পাওয়ার n, যেটা বলতে চাইছিলাম যে -1 ইন্টু -1 ইন্টু -1 n সংখ্যক -1 এর গুণফল বা মাইনাসের গুণফল, এটা মানে হচ্ছে -1 টু দি পাওয়ার n হচ্ছে, আমি লিখতে পারি এর ভ্যালুটা দুটো ভ্যালু দেয়, এটা হচ্ছে +1 when n is even, এইটা একটু মাথায় রাখবে, and -1 when n is odd। 1 তো ভ্যালু নয়, মানে কি সেই যেটা বললাম, অযুগ্ম বা বিজোড় সংখ্যক মাইনাসের গুণফল মাইনাস হয়, জোড় সংখ্যক মাইনাসের গুণফল প্লাস হয়, সেই জন্য -1 টু দি পাওয়ার n is +1 when n is even and -1 when n is odd। ক্লিয়ার? এটা একটা রেজাল্ট। আর একটা রেজাল্ট আমি বলছি, প্রত্যেকটা রেজাল্টে আমি যখনই এই আলোচনাগুলো করি এর আন্ডারলাইং থিওরি সেটাকে আমি ধরানোর চেষ্টা করি, তার কারণ সেটা করলে কি হয়, তোমাকে কিছু মেমোরাইজ করতে হয় না, ব্যাপারটাকে তুমি যদি একটু চিন্তা ভাবনা করো তাহলে সেই রেজাল্টটা তুমি মানে মনে রাখতে পারবে। ওকে, তো আরেকটা নাম্বার হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে বলছি, ইম্পর্টেন্ট রেজাল্ট হচ্ছে a ইন্টু এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার n, x প্লাস 1 হোল টু দি পাওয়ার n, n এর মান হোয়াট এভার 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ 50 লক্ষ যাই হোক, সেটাকে যদি a দিয়ে ডিভাইড করো, আফটার দ্য a ইন্টু এক্স, সাম x is the any integer, okay, x is the positive integer বা ন্যাচারাল নাম্বার, x is the natural number, okay, x is natural number, এটা মাথায় রাখবে। তো x প্লাস 1 হোল টু দি পাওয়ার n বাই a, মানে এই নাম্বারটাকে তুমি যদি a দিয়ে ডিভাইড করো তাহলে রিমাইন্ডার ইজ অলওয়েজ 1, রিমাইন্ডার ইজ 1, রিমাইন্ডার ইজ 1, আর ফর রিমাইন্ডার ওকে। তো x প্লাস 1 হোল টু দি পাওয়ার n বাই n, যারা একটু বুদ্ধিমান, যারা একটু ইন্টেলিজেন্ট, কিংবা যারা একটু এর ভিতরের ব্যাপারটা জানতে চাও যে এটা কেন হয়, তাদের জন্য এটা। আর যারা এটা জানতে চাও না তারা শুধু এই রেজাল্টটা মনে রাখবে। তো আমি একটা এক্সাম্পল নিই। সো 43 হোল টু দি পাওয়ার কি নেবে, আচ্ছা 2020 সাল, সেটাকে যদি আমি 7 দিয়ে ডিভাইড করি
তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রিমাইন্ডার 43 টু দি পাওয়ার 2020 এটাকে যদি আমি 7 দিয়ে ডিভাইড করি তাহলে রিমাইন্ডার কত পাবো? কোশ্চেনটা আমি লিখলাম না, জাস্ট প্রজেক্ট করলাম এবং মুখে বললাম। তাহলে তুমি দেখো ঠিক এই রেজাল্টটাকে কাজে লাগিয়ে তুমি এটাকে লিখতে পারো 7 × 6 + 1 হোল টু দি পাওয়ার 2020 বাই 7। এখন দেখো তুমি প্রিভিয়াস থিওরেমের সঙ্গে এই রেজাল্টটাকে তুমি যদি কাজে লাগাও, থিওরেম বলা ভুল, এটা যদি রেজাল্টটাকে a × x আর a = 7 x = 6 + 1 হোল টু দি পাওয়ার n = 2020 by 7, so remainder is, you will get the answer, the 1. তো উইদাউট এনি ক্যালকুলেশন তুমি কিন্তু ইনস্ট্যান্টলি কোশ্চেনটার আনসার দিতে পারো। ওকে, x + 1। এখন প্রশ্ন হচ্ছে যে এই 1টা কেন হয় ফার্স্ট অফ অল। তো আমি আসছি, যদি তোমরা নাও জেনে থাকো তাহলে আমি একটা এক্সপেনশন বলছি যেটা হচ্ছে বাইনোমিয়াল এক্সপেনশন, x + 1 হোল টু দি পাওয়ার n। এই পার্টটা যদি না জেনে থাকো তবুও আমি বলছি, এটার এক্সপেনশন হচ্ছে x হোল টু দি পাওয়ার n প্লাস nc1, হোয়াট nc1 nc0 এগুলো পারমুটেশন কম্বিনেশনের জায়গায় দেখতে পাবে, x হোল টু দি পাওয়ার n - 1 ইন্টু 1 প্লাস nc2 x হোল টু দি পাওয়ার n - 2 ডট ডট অনেকগুলো টার্মের যোগফল, লাস্ট টার্ম হচ্ছে nc n - 1 ax ইন্টু 1 টু দি পাওয়ার n - 1, দ্যাট ইজ 1, অ্যান্ড ncn ax অনলি। ওকে, সো 1 টু দি পাওয়ার n। দেখো তার মানে কি a প্লাস b হোল টু দি পাওয়ার n এর একটা এক্সপেনশন, দিস ইজ কল্ড বাইনোমিয়াল এক্সপেনশন ইউজিং দ্য বাইনোমিয়াল এক্সপেনশন। আমি বলছি বাইনোমিয়াল এক্সপেনশন। যারা হায়ার সেকেন্ডারি পাস করেছো, হায়ার সেকেন্ডারি সায়েন্স নিয়ে, তারা এটা জানবে হোয়াট ইজ বাইনোমিয়াল এক্সপেনশন। তাহলে দেখো এখানে a হচ্ছে ax, b হচ্ছে 1, x হোল টু দি পাওয়ার 1 nc1। দেখো এই প্রথমটার পাওয়ার আস্তে আস্তে ডিক্রিজ করছে এবং 1 এর পাওয়ার ইনক্রিজ করছে। 1 এর পাওয়ার যা কিছু দাও না কেন সবসময় 1ই হয়। তাহলে ax হোল টু দি পাওয়ার n প্লাস nc1 ax হোল টু দি পাওয়ার n - 1 ইন্টু 1, nc2 ax হোল টু দি পাওয়ার n - 2 ইন্টু 1 স্কোয়ার প্লাস nc3 ax হোল টু দি পাওয়ার n - 3 ইন্টু 1 কিউব। তাহলে দেখো এখানে 2 থাকলে এখানে 2 হচ্ছে, n - 3 থাকলে কিউব হচ্ছে। তাহলে এখানে ax লাস্টের আগের টার্মটা হবে 1, তাহলে n - 1 টু দি পাওয়ার n - 1, অ্যান্ড লাস্ট টার্ম শুধু থাকবে 1 টু দি পাওয়ার n। এটাকে যদি আমি a দিয়ে ডিভাইড করি, তাহলে প্রত্যেকটা টার্মে দেখো এখানে a আছে, এখানে a আছে, লাস্ট টার্মের আগের টার্ম পর্যন্ত a আছে। তাহলে প্রত্যেকটা টার্ম ইন্ডিভিজুয়ালি a দিয়ে ডিভাইড করতে পারবো, আর ইন্ডিভিজুয়ালি a দিয়ে ডিভাইড করতে থাকলে শুধুমাত্র শেষ টার্মটাই রিমাইন্ডার পার্টে কন্ট্রিবিউট করবে, সেই জন্য রিমাইন্ডারটা 1 হয়। ক্লিয়ার? এইটা তোমরা মাথায় রাখলে তাহলে এটা কেন হয় এই কোশ্চেনটার আনসার পেয়ে যাবে। ওকে, তাহলে আমি এই পার্টটা ইরেজ করে দিই। আশা করি তোমরা বুঝেছো। আমি বলতে চাইছি না যারা কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা দিতে যাবে তাদের এই এক্সপ্যানশন মনে রাখতে হবে, এবং এটা যারা ইন্টারেস্টেড তারা এই লজিকটাকে ব্যবহার করতে পারে এবং মাথায় রাখতে পারো, জানতে পারো যে কেন হয়। সব কোশ্চেনের একটু কেন উত্তরও মাঝে সাঝে জানতে হবে। নেক্সট আরেকটা রেজাল্ট আমি বলছি, যে রেজাল্টটা x + 1 যদি হয় তাহলে অফকোর্স x - 1 হোল টু দি পাওয়ার n বাই a, রিমাইন্ডার এর রিমাইন্ডার দুটো, একটা হচ্ছে a - 1 when n is odd and a1 when n is even। তাহলে এই এক্সপেনশনটার মধ্যে আমি বলছি x - 1 কোনো একটা নাম্বারকে তুমি যদি এই আকারে এক্সপ্রেস করতে পারো a × x - 1 হোল টু দি পাওয়ার n, এবং which is divided by a, then the remainder, if n is, first you have to check n is odd or even. If n is odd, then the remainder is a - 1. If n is even, then remainder is 1. ওকে,
n যদি ইভেন হয়, যুগ্ম হয়, জোড় হয়, তাহলে রিমাইন্ডার 1, যদি অড হয় তাহলে রিমাইন্ডার হচ্ছে a-1। কেন? সেই একই রকমভাবে বাইনোমিয়াল এক্সপ্যানশনে x-1 হোল টু দি পাওয়ার n যদি তুমি এক্সপ্যানশন করো তাহলে লাস্ট টার্মটা কি হওয়া উচিত? -1 টু দি পাওয়ার n। তার আগে যা আছে সবকটাই কিন্তু a দিয়ে ডিভাইড। যদি n ইজ ইভেন হয় তাহলে -1 টু দি পাওয়ার ইভেন ইজ 1, and যদি n odd হয় তাহলে -1 to the power n is -1, so -1 by a, that is the remainder হচ্ছে a-1, রাইট? কেন a-1 হয় যখন n is odd সেটা ক্লিয়ার, যে ax মানে যেহেতু আগের বার এক্সপেনশনটা x + 1 করে দিয়েছি, সিমিলারলি x - 1 যদি এক্সপেনশন করো তাহলে লাস্ট টার্ম এটাকে আমি লিখতে পারি x - 1 হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু x প্লাস -1 this number whole to the power n, so last number will give you -1 to the power n, and -1 to the power n, when n is even, that is positive, so 1 is the remainder. When -1 to the power n is odd, then that is -1 to the power a, so remainder is a-1. Okay, so these two results is very important result. So আমি এই প্রবলেমটার একটা এক্সাম্পল অলরেডি করে ফেলেছিলাম। ওকে, তো সেম প্রবলেম আমি যদি নিই, ওকে 47 টু দি পাওয়ার 2021, ওকে, বাই 8, তাহলে এই নাম্বারটার রিমাইন্ডার কি হবে? 47 টু দি পাওয়ার 2021 বাই 8, যারা 2021 এক্সাম দিতে চাইবে তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা ইম্পর্টেন্ট হতে পারে, আবার নাও পারে। ওকে, তো রিমাইন্ডার কি? সেম প্রসিডিওরে, ইউজিং দিস থিওরেম ইউ ক্যান রাইট ডাউন 8 × 6 - 1 হোল টু দি পাওয়ার 2021 বাই 8, রাইট? সো a into x equals to 6 - 1 whole to the power n. What is the remainder? You have to check this part is even or odd. So 2021 is odd. So 2021 is odd. So the remainder is 8 - 1, that's equals to 7. Okay. So the answer is 7. Clear? Next আমরা আর কিছু প্রবলেম সলভ করব এই রিমাইন্ডার দিয়ে। তো সেই প্রবলেমগুলো নেগেটিভ রিমাইন্ডার কতটা ইউজফুল সেই জায়গাটা থেকে, রেজাল্ট ইজ ক্লিয়ার টু ইউ, দুটো রেজাল্ট হ্যাশট্যাগ দিয়ে লিখেছি, সেই রেজাল্ট দুটো অবশ্যই মাথায় রাখবে এবং সেই রেজাল্ট দুটো কিভাবে ব্যবহার করতে আমরা দেখব। ওকে, তো ফার্স্ট 43 টু দি পাওয়ার 197 ডিভিজিবল বাই 7 অলরেডি ইউ হ্যাভ ডান। প্রবলেম নাম্বার 1, 43 টু দি পাওয়ার 197 আমরা 2020 দিয়েই করেছি, সেটাকে আমি লিখতে পারি 7 × 6 plus 1 whole to the power 197 by 7, x plus 1 whole to the power n by 7, whatever the values of n, even or odd, so remainder is always 1, so the answer is D. You will get 20 seconds. Okay, so next problem number 2, find the remainder when 41 to the power 77 is divided by 7, remainder বার করতে বলছে। ওকে, তো সিমিলারলি তুমি লিখতে পারো দিস ইকুয়ালস টু 7 × 6 - 1 হোল টু দি পাওয়ার 77 by 7. So this is ax - 1. You remind the result ax - 1 whole to the power n by a is remainder if minus a-1 when n is even, n is odd, sorry, when n is odd, ax - 1 whole to the power n, and 1 when n is even. So the answer is, this is odd number, so the remainder is 7 - 1, that is 6. Answer is 6. So the option is C. Okay, 7 × 6 - 1, so a-1 when n is odd 77. Okay, so the remainder is 6. 7 - 1 6, when n is odd, বারবার বলছি, x - 1 হোল টু দি পাওয়ার n বাই a, n মাইনাস আকারে থাকলে যখন n is odd হবে তখন রিমাইন্ডার a-1, when n যখন ইভেন হবে তাহলে রিমাইন্ডার হবে 1। ওকে, তো এখানে n টা কত? 77, so that is odd number, so remainder is 7 - 1, that is 6. Okay, so the option is C. Next, find the remainder of 353 to the power 560.
3 to the power 560 which is divided by 3 to the power 560 divided by 8. দেখো এই প্রবলেমগুলো হঠাৎ করে অ্যাপারেন্টলি তুমি ঘাবড়ে যাবে না, প্রবলেমটা একটা জিনিস আছে এখানে তোমাদের ট্রিক্সটা তোমাকে বার করতে শিখতে হবে এবং যত তুমি প্র্যাকটিস করবে তত ট্রিক্সটা বার করতে পারবে। ওকে, তো তুমি এটাকে আরেকটু সিম্পলিফাই করে লিখতে পারো 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার 280। ওকে, যদি যাদের ইন্ডিসিসেস নিয়ে একটু গন্ডগোল আছে 3 টু দি পাওয়ার 2 ইন্টু 280 লিখতে পারি, আমি রাইট আর রং? Okay, then you can write down here 3 square whole to the power 280 তার কারণ indices rule আছে x to the power m into n equals to you can write x to the power n whole to the power n by 8 and now the number is reduces to 9 whole to the power 280 by 8. So you can write down 8 plus 1 280 by 8. So this is x plus 1 whole to the power a n. Always remainder is 1. Otherwise তুমি just simply divide করো 9 কে 8 দিয়ে, তাহলে 1 এর মাথায় 280 চলে আসবে, remainder is 1. So remainder is r is 1. এছাড়াও তুমি এই ফর্মে না রেখেও তুমি 9 কে 8 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত পড়ে থাকলো 1 টু দি পাওয়ার 280, 1 to the power 280 is also 1, so remainder is 1. So the answer is 1. So সব সময় যে এই ফর্মেই আসতে হবে not necessary. Okay, so option is A. It is clear to you? Next, problem number 4. Find the remainder when 2 to the power 256 is divided by 17. 2 to the power 256. তো দেখো 17 কে আমি লিখতে পারি, কোন 16 যদি আনতে পারি তাহলে আমি 17 মাইনাস 1 করতে পারবো, এটা আমাকে মাথায় রাখতে হবে। তো দেখো এখানে 2 এর মাথায় আছে 2 to the power 4 is 16, তাহলে আমি এটাকে লিখতে পারি 2, কেন এই যে 4টা পাচ্ছি কিংবা 2টা বার করছি এর আন্ডারলাইন কনসেপশনটাকে তোমাকে ধরতে হবে। সো 4 into 64 you can write down, am I right? 256. So এটাকে আমি লিখতে পারি 2 to the power 4 whole to the power 64 by 17 and that is 16 to the power 64 by 17 and 16 can be written as 17 minus 1 to the power 64 by 17. Am I right or wrong? Clear? So the answer is that this is x minus 1 whole to the power n by a. If n is even, the remainder is 1. If n is odd, remainder is a minus 1. So n is even, so remainder is 1. So the answer is 1. Another way you can write down here also negative remainder, directly you can use negative remainder. This is 17, 16 হতে গেলে 16 থেকে 17 হতে গেলে কত minus 1, so minus 1 to the power 64 by 17, that is also remainder 1. Okay, so you can use this step or using this step. So the answer is 1. Next, problem number 5. Find the remainder 83 to the power 261 by 70. Okay, 83 to the power 261 is remainder. তাহলে দেখো এখানে ফার্স্টেই আমি ডিরেক্টলি নেগেটিভ রিমাইন্ডার করছি 17 into 5 that is 85. সো ফার্স্ট এই নাম্বারটাকে আমি রিমাইন্ডার কত বার করে ফেলি, সো দ্যাট ইজ ইউ ক্যান রাইট ডাউন -2 to the power 261 whole to the power 17 by 17. Am I right or wrong? নেগেটিভ রিমাইন্ডার ইউজ করছি 585, 85 থেকে -2 করলাম, তাহলে সেখান থেকে -2 to the power 261 জাস্ট নেগেটিভ রিমাইন্ডার ইউজ করলাম। ওকে, এখন আমি 17 এখানে আমি যদি 16 আনতে পারি তাহলেই হয়ে গেল, তাহলে -2 to the power 261 যেটা -2 to the power 4 into 4/6 into -2. Am I right or wrong? দেখো 261টাকে -2 to the power 260, আচ্ছা আমি আরেকটা টার্ম লিখছি, এটাকে সিম্পলিফাই করতে যদি অসুবিধা -2 to the power 260 into -2. Okay, I erase this part, I have done already.
বাই 17, আমি রাইট অর রং? সেই ফর্মটা আমি লিখছি 4 ইন্টু, কেন লিখলাম ওকে আসো দেখো, -2 টু দি পাওয়ার 4 into whole to the power 65, so -2 to the power 4 whole to the power 65 by indices rules, that is -2 by 17, that is remainder part likchi, that is 16 whole to the power 64 into -2 whole to the power 7. Okay, so you can use here also 17 -1 or এখানেও নেগেটিভ রিমাইন্ডার আর একবার ব্যবহার করতে পারো। ওকে, সো -1 টু দি পাওয়ার 64 ইন্টু -2 বাই 17, সো দ্যাট ইজ -1 টু দি পাওয়ার 64, দ্যাট ইজ 1 ইন্টু -2 বাই 17, সো রিমাইন্ডার ইজ -2 বাই 17, 2 নট বাই 17, আমি ল্যাঙ্গুয়েজগতভাবে বলছি, তো রিমাইন্ডার ইজ -2, সো answer is 17 minus 2, that is your final answer, that is 15. It is a remainder. Okay, so the answer is 15. It is not given to you, so this is 15. Okay, so the answer is 15. Next I have to find the remainder 54 to the power 124 divided by 17. So you can do yourself in your home. Problem number 6, I will type people problem number 7. Find the remainder 222 whole to the power 55555 plus 55555 whole to the power 22222. Find the remainder. It is divided by 7. Okay, 7 দিয়ে ডিভাইড করার পরে রিমাইন্ডার 7, রিমাইন্ডার বার করতে বলছে। তো ফার্স্ট অফ অল আমি আগে এটা রিমাইন্ডার বার করি, 3 × 21, 7 7 7 7 49, 3 টু দি পাওয়ার 55555। দেখো এই কোয়ান্টিটিটাকে 7 দিয়ে ডিভাইড করার পর রিমাইন্ডার কত পড়ে থাকে, যদি কনফিউশন হয়ে থাকে তাহলে ডিভাইড করে নাও, 7 21 49, that is 3. So I have written 3. Next 555 49 65 63 25 21, then 4. Am I right or wrong? 49 6 5 25 321 4. So you can write here remainder is plus 4 to the power 22222. Okay, and now we have to do it here. Okay, so এখন এই যে পার্টটা হচ্ছে আমি তাহলে 7 এর মাল্টিপল আকারে কিছু একটা এক্সপ্রেশন লিখতে চাইবো, তাহলে 3 এর মাল্টিপলে কি আছে 3 আসছে না, 7 এর মাল্টিপলে 9 3 স্কয়ার আসছে না, 3 কিউব 27 27 আসছে না, 81 7 9 63, 3 to the power 4, 3 square 3 cube 3 to the power 4, you can write down 3 to the power 4, that is 81 77 আসছে না। ওকে, 3 to the power 5 243 21 আসছে না, 243 339 729 70, then 29. Okay, so আমি দেখো এখানে 3 to the power 4 5 3 to the power 6 যদি করি, 3 to the power 6 যদি মাল্টিপ্লাই করি, তো 3 to the power 6 ইন্টু 6 9 54 6 2 12 6 9 54 6 2 12 5 6 30 ইন্টু 3 to the power 5, রাইট আর 5 6 30 6 2 12 3 15 6 9 54 1 55. Okay, so 3 to the power 5 by 7 you can write down, and 16 এর ক্ষেত্রে 16 you can write down 16 also 4 equal to you, তুমি যদি 4 4 4 16 7 9 63 4 কিউব করে নাও, 4 3 into 3 7 21 3
3 7 3 7 21 3 4 12 740 ইন্টু 4 স্কোয়ার। কেন করলাম আসলে বুঝতে পারবে। তাহলে ইউ ক্যান রাইট ডাউন হিয়ার 3 to the power 6 into 9 to 5 whole 3 to the power 5 3 to the power 5 means 9 3 9 27 81 3 to the power 4 8 to 1 into 3 that is 243. So you can write down 243 here also by 7 plus 4 cube 740 into 16 by 7. Just simplify করেছি। কেন করেছি? 3 to the power 6 value 9 7 to 9. Okay, so 7 to 9 whole to the power 9 to 5 you can write down by 7. আচ্ছা, এটাকে আমি 3 7 21 3 7 21 ওকে 4 7 28 that is 5 রিমাইন্ডার। এই পার্টটাকে যদি আমি বার করি 3 7 21 3 33 4 7 28 5 5 is the remainder plus 64 whole to the power 740 এই পার্টটা রিমাইন্ডার হচ্ছে 2 7 2 14 7। সো নেক্সট এটাকে আমি লিখতে পারি 7 ইন্টু 7 10 70 4 7 28 প্লাস 1 4 7 28 7 1 7 9 to 5। কেন লিখলাম এতটা পার্ট বুঝতে পারছো এবার? ওই ফর্মে এটাকে লিখতে পারি 7 ইন্টু 9 প্লাস 1 হোল টু দি পাওয়ার 740 ইন্টু 2 by 7. So for this part this is 1 into 5 by 7 this remainder plus this is also 1 into 2 by 7. Okay, so this part remainder is 5, this part is remainder is 7. Okay, so this is যদি both are same quantity so 7 by 7. Okay, remainder, so remainder is 0. Okay, look at a big number, the remainder part is 0 divisible কারণ 7 is divisible by 7 so remainder is 0. ওকে, তো এই প্রবলেমগুলো তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমরা সলভ করতে পারবে। তো মোটামুটি এই প্রবলেমগুলো যদি তোমরা করতে পারো কোনো কম্পিটিটিভ এক্সামে আটকাবে না। ওকে, থ্যাংক ইউ।